আমরা আজকে আলোচনা করব খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের বীজগণিত অংশের দ্বিতীয় অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ এর পদ্ধতি 5 নিয়ে। আমরা 57 নম্বর অঙ্ক থেকে দেখা শুরু করি। 57 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে a কিউব প্লাস 3a প্লাস 36 এটার উৎপাদক নির্ণয় করতে হবে। সো a কিউব প্লাস 3a প্লাস 36 এটা একটু লিখে ফেলি। আমরা নিচে লিখতে পারি a কিউব প্লাস হচ্ছে 3a প্লাস 36। তো এই যে 36 এটাকে আমরা এমনভাবে দুটো ভাগ করব যেন আমরা এখানে a কিউব আছে এরপরে আর একটা সংখ্যা নিয়ে সেটার কিউব দিতে পারি এবং এখান থেকেও 3a থেকে যেন একটা সংখ্যা কমন নিতে পারি। তো কিভাবে আসলে আমরা এটা করতে পারি একটু খেয়াল করে দেখি যে এখানে যদি আমরা a কিউব নিই এবং এরপরে যদি আমরা 2 এর কিউব নিই, 2 এর কিউব নিলে হবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে বাকি থাকবে হচ্ছে 8 আর 28 হচ্ছে 36, তাহলে এ পাশে বাকি থাকবে 28। কিন্তু 3a এবং 28 এর মধ্যে কমন যায় না কিছু, এই জন্য আমরা 2 নিব না, 2 এর কিউব নেব না। যদি 3 এর কিউব নেই তাহলে কি হয়, 3 3 9, 3 9 27, আর এ পাশে থাকে হচ্ছে 27, 36 থেকে 27 গেলে থাকবে হচ্ছে 9, 3 থেকে 9 কমন যাবে। হ্যাঁ, আমরা কি করতে পারবো তাহলে 3 এর কিউব নিব। এখানে 3 এর কিউব নিলে কি হবে, 3 3 9, 3 9 27 হবে। আর তারপরে বাকি থাকে হচ্ছে 3a, তারপরে এখানে বাকি থাকে হচ্ছে 36 থেকে 27 চলে গেলে থাকবে হচ্ছে 9। এরপর আমরা যেটা করব যে এখান থেকে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র নিব। আমরা অলরেডি সূত্রটা দেখে আসি এর আগের অঙ্কগুলোতে, তারপর একটু আমি লিখে দিচ্ছি। a কিউব প্লাস হচ্ছে b কিউব এটার একটা অনুসিদ্ধান্তের সূত্র এরকম আছে, a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই ধরনের একটা সূত্র আমরা করে আসছি, কিন্তু একটু খেয়াল করে দেখতে হবে যে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এরকম একটা সূত্র আমরা এখানে লিখতে পারি। সো এই সূত্রটাই আমরা এখানে লিখে ফেলবো। a প্লাস b মানে হচ্ছে এখানে 3 ইন্টু a স্কয়ার মানে এখানে a এর স্কয়ারই মাইনাস ab, এখানে a হচ্ছে a এবং b হচ্ছে 3, তো a ইন্টু 3 এটাকে ঘুরাই আমি একটু লিখবো হচ্ছে 3a, রাইট। এরপরে যেটা হচ্ছে যে প্লাস হচ্ছে b স্কয়ার, তো প্লাস দিয়ে দিলাম এবং b স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ার মানে হচ্ছে 9। এরপরে এইখানে দেখুন, মানে আমরা এই যে দুইটা লাইন, দুইটা টার্ম a কিউব প্লাস b 3 কিউব এইটা সমান এই অংশটুকু লিখলাম। এরপরে যেটুকু বাকি থাকে প্লাস 3a প্লাস 9 এইটুকু আমরা এখানে লিখে দিলাম প্লাস 3 দিয়ে, মানে এখান থেকে 3 কমন নিলাম, থাকে হচ্ছে a প্লাস হচ্ছে 3। তো দেখা যাচ্ছে যে আমাদের এই পাশেও a প্লাস 3 আছে, এ পাশেও a প্লাস 3 আছে, আমরা দুই পাশ থেকে a প্লাস 3টা কমন নিব। কমন নেওয়ার পরে যে আনকমন অংশটুকু সেটাও লিখে দিব। সো এ পাশে আনকমন অংশটুকু আছে হচ্ছে a স্কয়ার মাইনাস 3a প্লাস 9 এবং তার সাথে এ পাশে আছে প্লাস 3। এই পাশের আনকমন অংশটুকু যেটুকু এই দুটা থেকে কমন যায় না, আর এই পাশ থেকে আনকমন অংশটুকু যেটুকু কমন যায় না সেটুকু একসাথে লিখে দিলাম। তো এরপরে আমরা যেটা করতে পারি যে a প্লাস 3 এবং এখানে যেটা করতে পারি সেটা হলো a স্কয়ার মাইনাস 3a আর 9 আর 3 এখানে হবে প্লাস 12। সো এটাই কিন্তু অ্যান্সার। একটু মিলাই দেখি এটা কোনটার সাথে মিলে, a প্লাস 3 ইন্টু a স্কয়ার মাইনাস 3a প্লাস 12 এবং অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তো আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা 58 নম্বর অঙ্কটা দেখব। 58 নম্বর অঙ্কে বলা হচ্ছে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস a। এই অঙ্কটা দেখার সাথে সাথে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে ax স্কয়ার আছে, এখানে আছে a স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স। তো এটাকে যদি x দিয়ে গুণ দিই তাহলে হবে a স্কয়ার x আর পরে হবে x প্লাস a। তো দেখেই আপনাকে বুঝে নিতে হবে যে এই যে শেষে x প্লাস a থাকবে, এটাই আমাদের আসলে মূলত একটা উৎপাদক হবে, এবং মানে আসলে 1 কমন নিয়ে উৎপাদক হবে, আর এই পাশে যে কোনো কিছু একটা কমন নিতে হবে। তো একটু করে ফেলি, আসলে এটা দেখে দেখেই অ্যান্সারটা করে দেওয়া যায়। শেষে x প্লাস a অথবা a প্লাস x এই দুইটার একটা
এই যে এ নাম্বার অথবা ডি নাম্বার এই দুইটার একটা হবে, এটা শিওর। এবং এখান থেকে যদি আপনারা কমন নেন তাহলে দেখা যাবে এখানে এ এক্স স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার এক্স, এই দুইটার থেকে এ এবং এক্স কমন যাবে। তাহলে কমন গেলে থাকবে হচ্ছে এখানে এক্স আর এখানে থাকবে হচ্ছে এ, তাহলে এক্স প্লাস এ ইন্টু এ পাশেও এক্স প্লাস এ থাকবে। তো এখানে 1 কমন নিতে হবে, এই জন্য আমাদের যেটা বাকি থাকবে সেটা হলো এখান থেকে এ এক্স কমন নিব আর এই পাশে বাকি থাকবে হচ্ছে +1। তো সেটা কি হবে, হবে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এ এক্স প্লাস 1। আমি একটু করে দিই, করে দিলে সবচেয়ে বেটার হবে, তবে এটা মুখে মুখে করে ফেলানো যায়। যারা বুঝতে পারছেন তাদের জন্য কনগ্রাচুলেশন। তো এ স্কোয়ার প্লাস হচ্ছে 1 আমি নিলাম এবং এক্স প্লাস হচ্ছে এ। আমি এটা একটু ভেঙে লিখে ফেলি, এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ইন্টু এক্স, এই এক্স দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে এ। তো আমি যেটা একটু আগে বলতেছিলাম যে এখানে দেখেন এই দুইটার মধ্যে এ এক্স কমন যায়, রাইট? এ এক্স কমন যায় কারণ এখানেও এ আছে, এখানেও এক্স আছে, এখানেও এ আছে, এখানেও এক্স আছে। সো এখানে এ থেকে এ চলে গেল, এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেল, থাকলো শুধুমাত্র এক্স। আর এখান থেকে এ স্কোয়ার থেকে এ চলে গেল, থাকবে শুধুমাত্র এ, আর এক্স থেকে এক্স চলে গেছে। এবং এখান থেকে কিছু কমন যায় না, সেজন্য আমাদের 1 কমন নিব। আচ্ছা, 1 কমনটা কেন নিচ্ছি? কারণ হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস এ আছে, তো এখানে যদি আমরা 1 কমন নিই তাহলে দেখা যাচ্ছে এইটাকে কমন টার্ম হিসেবে লেখা যায়, এক্স প্লাস এ হিসেবে লেখা যায়। তখন এই দুইটার থেকে আমরা একটা টার্ম কমন নিতে পারি, এক্স প্লাস এ কমন নিতে পারি, এই জন্য আমরা +1টা কমন নিচ্ছি। সো এক্স প্লাস এটা কমন নিলাম এবং আনকমন যে পার্টটা থাকে এ এক্স প্লাস হচ্ছে 1। সো এটাই কিন্তু অ্যান্সার, এ এক্স প্লাস হচ্ছে এ প্লাস এক্স ইন্টু এ এক্স প্লাস 1, এবং অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আমরা 59 নম্বর অঙ্কটা যদি দেখি, এখানে বলা হচ্ছে 2√2 এর এক্স কিউব প্লাস হচ্ছে 125 এর সঠিক উৎপাদকের বিশ্লেষণ কোনটি? সো এই যে উৎপাদকটা দেওয়া আছে আমরা একটু করে ফেলি, যে 2√2 এক্স কিউব প্লাস হচ্ছে 125। এখন এটা দেখা মাত্র আমরা যেটা বুঝতে পারি যে 125 এটা এরকম ভাবে সাজানো আছে যে 5-এর যদি আমরা কিউব করি তাহলে আমাদের 125 হবে। আর এই পাশেও কিউব একটা আছে এক্স এর কিউব, কিন্তু 2 এর কিউব টিউব নাই। সুতরাং এটাকে যদি আমরা কিউবে নিতে পারি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমরা লিখতে পারবো। তো এটাকে কিউবে সাজানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, যে এখানে তো একটা √2 আছে আর এখানে আছে শুধুমাত্র একটা 2। তো শুধুমাত্র একটা 2 কে আমরা এরকম লিখতে পারি, দেখেন একটা 2 সমান সমান এরকম লেখা যায় √2 ইন্টু হচ্ছে √2। √2 ইন্টু √2 লিখলে কি হয়, যদি গুণ করি তাহলে √2 ইন্টু √2 মানে √2 এর স্কোয়ার হয়, মানে সব মিলে রুট এবং স্কোয়ার কাটা যায়, শুধুমাত্র 2 থেকে যায়। তার মানে কি আমরা এই 2 সমান সমান এই √2 ইন্টু √2 লিখতে পারি। তো এরকম অংশটাই এখানে লিখবো, এই যে প্রথম যে 2 আছে এই 2 সমান সমান আমরা লিখবো হচ্ছে √2 ইন্টু √2, আর এখানে আরেকটা √2 আছে এই জন্য এটাকেও লিখে দিব ইন্টু হচ্ছে √2, আর এই পাশে আছে হচ্ছে এক্স কিউব প্লাস এই 125 কে আমরা লিখবো হচ্ছে 5 এর কিউব, 5 5 25, 5 25 125। সো আশা করি বুঝতে পারছেন। এখন এই যে √2 এখানে যেহেতু 3 বার গুণ, সুতরাং আমরা এটাকে √2 এর কিউব লিখতে পারি একবারে, √2 এর কিউব লিখবো। আবার এই পাশে দেখুন এক্স এরও কিউব আছে, দুইটা মিলে একবারে আমরা √2 এক্স এর হোল কিউব লিখতে পারি, প্লাস হচ্ছে 5 এর কিউব। তাহলে এখন একটা আমাদের সূত্র চলে আসলো, সেটা হলো মানে এ কিউব প্লাস হচ্ছে বি কিউবের সূত্র। সো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা যদি লিখে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। সো আমরা যে কাজটা করব যে এটা এ কিউব প্লাস হচ্ছে বি কিউব এই সূত্রটা লিখে ফেলবো। তো আমরা একটু আগে যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা দেখে আসি, সেই সূত্রটা এখানে লিখে দিব। আমরা একটু আগে যে সূত্রটা দেখে আসি সেটা কি, আমি একটু আবার লিখে দিই আপনাদেরকে। এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে, আমরা জানি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
এটা হচ্ছে উৎপাদকের সূত্র, একটু খেয়াল করে রাখতে হবে, মনে রাখতে হবে। সো এই এখানে a প্লাস বি, এখানে a হচ্ছে √2 ইন্টু হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে প্লাস 5, রাইট? এইটুকু হচ্ছে a প্লাস বি। এরপরে হচ্ছে এর পরের অংশটা হচ্ছে কি a স্কয়ার, তাই এখানে a হচ্ছে √2 ইন্টু এক্স, এটার হবে হোল স্কয়ার, রাইট? √2 এক্স এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস ab, a হচ্ছে √2 ইন্টু এক্স ইন্টু বি হচ্ছে 5 প্লাস হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার মানে 5 এর স্কয়ার, মানে হচ্ছে একবারে 25 লিখে দিচ্ছি। আশা করি কারো কোথাও সমস্যা নেই বুঝতে। এরপরে যেটা হচ্ছে √2 এক্স প্লাস 5, আচ্ছা এটা রুট শুধুমাত্র 2 এর উপরে, এক্স এর উপরে কিন্তু না, এটা খেয়াল রাখতে হবে। এরপরে যেটা হলো যে এখানে যদি আমরা এটার বর্গ করে ফেলি, বর্গ করলে হবে কত, √2 এর স্কয়ার করলে হবে শুধুমাত্র 2 এবং এক্স এর স্কয়ার করলে হবে এক্স স্কয়ার, এবং মাইনাস এই যে √2 ইন্টু এক্স ইন্টু 5, এটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি 5√2 এক্স। আমরা শুধুমাত্র এই 5টাকে সামনে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে কি প্লাস 25। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাকে আর কিছু আসলে করা যায় না। পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা 60 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 60 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা যে কাজটা করব সেটা হলো আমরা প্রথমে এই যে a প্লাস 1 আর এই পাশে আছে a প্লাস 2, a প্লাস 2টাকে একটু ভাঙবো, সেটা হলো a প্লাস 1 প্লাস 1 লিখবো। তো একটু সেরকম লিখে ফেলি, কেন লিখবো একটু বলেই দিচ্ছি একটু পরে। এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এখানে আছে হচ্ছে a প্লাস 1, এর পরের অংশটাই লিখবো হচ্ছে a প্লাস 1 প্লাস 1। তাহলে হচ্ছে কি আমাদের এই যে a প্লাস 1 আর এই পাশে a প্লাস 1 তৈরি হচ্ছে। এখানে আমরা a প্লাস 1 সমান যে কোনো একটা টার্ম ধরে নিব। কেন ধরে নিব? কারণ হচ্ছে তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে, আর নাইলে অনেক বেশি গুণ করতে হবে এবং অনেক বেশি লেন্দি হয়ে যাবে অঙ্কটা। তো আমি এই a প্লাস 1 এই অংশটুকু সমান যে কোনো একটা আনকমন রাশি, এখানে যে রাশি নাই সেরকম একটা রাশি ধরে নিচ্ছি যে এই যে a প্লাস 1 আমাদের দুইটা তৈরি হয়েছে, a প্লাস 1 সমান আমরা p ধরে নিতে পারি, অথবা ধরা যাক m ধরে নিতে পারি, n ধরে নিতে পারি, যা কিছু তাই ধরে নিতে পারি। আমি p ধরে নিচ্ছি। তো এই যে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এইটার পরিবর্তে এখন লিখবো হচ্ছে p, এবং এইটুকুর পরিবর্তেও লিখবো হচ্ছে p, আর তারপরে একটা প্লাস 1 আছে সেইটুকু লিখে দিলাম। তাহলে এখানে আসলে আমরা মানের কোনো পরিবর্তন করি নাই, p এর মান আসলে a প্লাস 1, আর এখানে p এর মান a প্লাস 1 এবং শেষে a প্লাস 1 লিখে দিচ্ছি। এবার আমরা যে কাজটা করব যে এখানে গুণ করে দেব, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস p ইন্টু p মানে হচ্ছে p স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস, আর p ইন্টু 1 ইকুয়াল হচ্ছে p। সো এখানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এক্স p স্কয়ার মাইনাস p। তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা যদি দুইটাকে কমন নিতে চাই তাহলে এভাবেই নিতে পারি, এক্স স্কয়ার মাইনাস পি স্কয়ার, এই দুইটাকে একসাথে নিতে পারি, আর মাইনাস এক্স মাইনাস পি এই দুইটাকে একসাথে নিতে পারি। এটা কেন নিলাম? কারণ হচ্ছে এখানে যদি আমরা এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লিখি, আর এই পাশ থেকে যদি 1 কমন নিয়ে এক্স মাইনাস পি অথবা এক্স প্লাস পি নেই, তাহলে আমাদের এখানে কি হবে, দুইটা রাশি থেকে একটা রাশি কমন যাবে। এই জন্য আমরা দুইটাকে সাইড করে ফেললাম। এবার কি হচ্ছে দেখুন, এটাকে এক্স স্কয়ার মাইনাস পি স্কয়ার, এটা সমান যে সূত্রটা আমরা জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্রটা জানি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এই সূত্রটা অবশ্যই আপনারা জানা আছে আপনাদের। সো এই সূত্রটা আমরা এখানে লিখে দিব, এক্স প্লাস পি ইন্টু হচ্ছে এক্স মাইনাস পি, এক্স মাইনাস পি। তো এরপরে যেটা হবে যে এই অংশটুকু শেষ, এবার এই অংশটুকুর মধ্যে কিছু একটা কমন আমাকে নিতে হবে। তো দেখুন এখানে আছে দুইটাই মাইনাস, মাইনাস এক্স মাইনাস পি।
তো এটার কোনোটার সাথে যদি মিলাইতে হয় এখানে এই দুইটাই আছে হচ্ছে প্লাস এক্স প্লাস পি, সুতরাং এখান থেকে আমরা যদি মাইনাস সাইন কমন নেই তাহলে আমাদের এটা দুইটাই প্লাস হয়ে যাবে। তো -1 যদি আমি কমন নেই তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস এক্স আর মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস পি। তো দেখুন এই যে এক্স প্লাস পি এবং এক্স প্লাস পি এই দুইটা কিন্তু এই দুইটা রাশির মধ্যে থেকে কমন যাচ্ছে, এই জন্যই আসলে আমরা এইভাবে সাইড করে লিখছিলাম। তাহলে এক্স প্লাস পি আমরা কমন নিয়ে নিলাম এবং আনকমন পার্টটুকু থাকে হচ্ছে এক্স মাইনাস পি আর এখানে একটা -1 আছে। এবার দেখুন এই যে আমাদের উৎপাদক যা করার সেটা করা হয়ে গেছে, আমরা এখন এই পি এর মানটা পাতাই দিব। তো পি এর মান ধরছিলাম হচ্ছে a+1, তো এই পি এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস a+1 আর এ পাশে লিখবো এক্স মাইনাস, একটু খেয়াল করেন যে এটা হচ্ছে মাইনাস পি, সুতরাং এটা মাইনাস দিয়ে গুণ দিলে এ এর মানও মাইনাস হয়ে যাবে এবং 1 এর মানও মাইনাস হয়ে যাবে। তো মাইনাস এ ইন্টু হচ্ছে প্লাসে মাইনাসে -1 আর এটার শেষে আর একটা -1 আছে সেটাও লিখে দিচ্ছি। তাহলে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে এটাকে একটু সাজাই লিখতে পারি এরকম a প্লাস এক্স প্লাস 1 আর এটাকে একটু সাজাই লিখতে পারি এরকম এখানে যেহেতু মাইনাস আছে এর আগে সুতরাং এক্সটাকে আগে রাখি এক্স মাইনাস এ -2। অবশ্যই এটাকে সাজায় না লিখলেও পারতাম এক্স প্লাস এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এ -2, এটাই কিন্তু অ্যান্সার। দেখুন এই একই প্যাটার্নের আরেকটা অঙ্ক 61 নম্বর অঙ্ক বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস হচ্ছে a+1 ইন্টু হচ্ছে a+3। তো এই a+3 কে আমরা দুইটা ভাগ করতে পারি, a+1 +2 লিখতে পারি। সো এখানে যেটা করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস a+1 ইন্টু হচ্ছে এখানে লিখতে পারি হচ্ছে a+1 আরও সাথে লিখতে হবে +2, তাহলে 2 আর 1 মিলে মোট 3 হবে। তো এই যে আমাদের a+1 ইন্টু a+1 হলো পাশে এই a+1 সমান সমান আমরা যে কোনো একটা রাশি ধরে নিই, ধরা যাক আগে ধরছিলাম p এবার p ধরলাম। তো এই রাশিটা যে ধরলাম এটা সমান সমান ধরলে কি হবে, আমাদের লাভটা কি, আমাদের আসলে অঙ্কটা সিম্পল হয়ে যাবে, না হলে আমাদের অনেক কমপ্লেক্স হইতো আসলে অঙ্কগুলো করতে। সো 2x মাইনাস এখানে এটা সমান সমান লিখবো p আর এটা সমান সমান লিখবো হচ্ছে p+2। তো আমরা যে কাজটা করব এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস পি স্কোয়ার মাইনাস 2p। এবার এই দেখুন এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এটা আমরা একপাশে নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর এই যে দুইটা এটাকে আলাদা লিখে দিচ্ছি প্লাস 2x মাইনাস 2p। আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র একটু আগে দেখে আসি, আমি নতুন করে আবার লিখতেছি না কারণ এর আগের অঙ্কটাই লিখছি। সো এখানে হবে x প্লাস পি ইন্টু হচ্ছে x মাইনাস পি আর এখানে যেটা আমরা করব সেটা হলো 2 কমন নিব, 2 কমন নিলে আবার থাকবে হচ্ছে +2 কমন নিব নাকি -2 কমন নিব বলেন তো। এখানে দেখেন x মাইনাস পি, যদি আমরা মাইনাস কমন নেই তাহলে -x প্লাস পি হয়ে যাবে, -x প্লাস পি তো এই পাশে কোথাও নাই। যদি আমরা +2 কমন নেই তাহলে কি হবে, এখানে থাকবে হচ্ছে 2x থেকে শুধুমাত্র +2 কমন চলে যাবে থাকবে x আর এখান থেকে +2 চলে যাবে থাকবে হচ্ছে -p, তাহলে দেখা যাচ্ছে x - p টা আবার কমন চলে গেল। সো এই দুইটা রাশিতেই আমাদের x - p টা কমন আছে, এই জন্য আমরা কি করব x - p টা এক পাশে লিখে দিব এবং অন্য পাশে লিখব হচ্ছে x + p + 2। এরপরে যেটা করব যে আমরা এই p এর মান পাতাবো কারণ আমাদের আর কিছু করার নেই। সো p এর মান হচ্ছে a+1, আমরা এখানে x যেহেতু মাইনাস আছে সামনে সুতরাং আমাদের a এর মানও মাইনাস হবে এবং 1 এর মানও মাইনাস হবে, মাইনাস সাইন দিয়ে গুণ হইলে সব সাইন চেঞ্জ হয়ে যায়। তো a মাইনাসে -1 আর এ পাশেও আমরা x, এটা যেহেতু প্লাস আছে প্লাস p আছে সুতরাং প্লাস দিয়ে গুণ দিলে সাইনের চেঞ্জ হবে না, এজন্য +a হবে এবং +1 হবে এবং তারপরে শেষে থাকে হচ্ছে +2, +2টা হচ্ছে এই যে +2। এরপরে আমরা শুধুমাত্র লিখে দিতে পারি x - a -1 আর এ পাশে লিখতে পারি x + a + 3। সো এটাই কিন্তু অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কে চলে যাচ্ছি।
আমরা 62 নম্বর অঙ্কটা দেখে ফেলবো। 62 নম্বর অঙ্কে বলা হচ্ছে x স্কয়ার মাইনাস 2a মাইনাস 3a 2/a মাইনাস 3a, এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে x স্কয়ার মাইনাস 2/a মাইনাস 3a ইন্টু x মাইনাস 6। অঙ্কটা একটু ব্লার আসছে আমার ক্যামেরার কারণে, আশা করি বুঝতে পারবেন, সমস্যা হওয়ার কথা না। সো আমরা এই অঙ্কটা কিভাবে করব, ভগ্নাংশ দেখে ভয় পাওয়ার কিছু নাই, খুব চমৎকারভাবে আমি বুঝিয়ে দেব। এখানে দেখুন প্রথমেই এক্স স্কয়ার আছে, এরপরে এক্স দিয়ে যেহেতু এগুলোকে গুণাকারে আছে আমি গুণ করে দিই। তো দেখুন এই মাইনাস দিয়ে যদি প্লাসকে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, মাইনাস সাইন দিলাম, এবং এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 2x ডিভাইডেড বাই a হয়। এবার মাইনাস আছে সামনে, এর পাশে আছে মাইনাস, মাইনাস মাইনাস এখানে হবে প্লাস 3a, আর এখানে আছে হচ্ছে x, x দিয়ে গুণ করলে 3ax মাইনাস হচ্ছে 6। সুতরাং আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই a, আর এর পাশে 3ax মাইনাস 6। আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো যে এখান থেকে কমন নিব, কিন্তু কত কমন নিব একটু খেয়াল করে দেখুন। এখানে আছে x মাইনাস 2x ডিভাইডেড বাই a, আমরা এখান থেকে যদি x কমন নিই তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই a। এ পাশ থেকে কত কমন যায়, এখান থেকে যদি আমরা 3 কমন নিই, যেহেতু দুইটার মধ্যে 3 কমন যায়, তাহলে থাকে হচ্ছে x মাইনাস 2। কিন্তু এটার সাথে কমন রাশির সাথে এই পাশের কমন রাশিটা মিলবে না তখন। তো মিলানোর জন্য কি করতে হয় একটু খেয়াল করে দেখেন, যে আমরা একটা জিনিস বুঝতে চেষ্টা করেন যে কমন নেওয়ার মানেই হচ্ছে, কমন মানেই ভাগ, কমন নেয়া মানেই হচ্ছে ভাগ করা। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে কমন নেওয়ার মানেই হচ্ছে ভাগ করা। অর্থাৎ আমি একটু বুঝিয়ে বলি যে এখান থেকে যদি x কমন নেই তার মানে আসলে আমরা কি করতেছি, আমরা x কমন নিলে এটাকে x দিয়ে ডিভাইড করতেছি, এটাকেও x দিয়ে ডিভাইড করতেছি। তাহলে দেখা যাচ্ছে x এবং x স্কয়ারে কাটা গিয়ে উপরে শুধুমাত্র x থাকে, সেই xটা এখানে লিখতেছি। আর এই x দিয়ে এই x কাটা যায়, থাকে শুধুমাত্র মাইনাস 2/a, সেই জিনিসটা আমরা এখানে লিখতেছি মাইনাস 2/a। তাহলে আসলে কমন নেওয়ার অর্থ কি, কমন নেওয়ার অর্থ আসলে ভাগ করা। আমরা এই রকম লিখে লিখে ভাগ করি না, আমরা সরাসরি মুখে মুখে ভাগ করে ফেলি। তো আমরা এই যে ভাগ করা এই জিনিসটা কেন এখানে লিখলাম, কারণ হচ্ছে আপনাদেরকে এই জায়গাটা বুঝাবো যে কেন কিভাবে এখানে মাইনাস 2/a আসে। একটু খেয়াল করে দেখেন যেখানে যদি আমরা এখান থেকে দুইটার মধ্যে কমন যায় হচ্ছে শুধুমাত্র 2 কমন যায়, 2 কমন গেলে থাকে হচ্ছে 3, এখানে কমন যায় হচ্ছে 3 কমন যায়, 3 কমন গেলে এখানে থাকে হচ্ছে ax, আর এখানে থাকে হচ্ছে শুধুমাত্র 2। কিন্তু আমার এখানে তো ax রাখা যাবে না, এখানে কি রাখতে হবে, এখানে রাখতে হবে শুধুমাত্র x, যেহেতু প্রথম অংশে শুধুমাত্র x আছে। সুতরাং আমাদের এটাকেও কমন নিতে হবে। এখন এটাকে যদি কমন নেই, অর্থাৎ 3aটাকে যদি কমন নেই, তাহলে 3a দিয়ে এটাকেও ভাগ করতে হবে, আর এটাকেও 3/a দিয়ে ভাগ করতে হবে। কমন নেওয়ার মানে হচ্ছে ভাগ করা, ঠিক না? তো 3/a দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে 3a কাটা যায়, থাকবে কি, এখানে থাকবে শুধুমাত্র x। আর এখানে কাটাকাটি মানে ডিভাইড করার পরে কি থাকে একটু খেয়াল করে দেখেন, 3 দিয়ে 6 কে কাটা যায় হচ্ছে 2, আর নিচে কিন্তু একটা a থেকে যায়, তার মানে কি মাইনাস 2/a এখানে থেকে যাচ্ছে। তো এই পাশেও আমাদের a মানে x মাইনাস 2/a হইলো, এর পাশেও আমাদের x মাইনাস 2/a হইলো। সো এই যে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এই জিনিসটা আমি কেন বুঝাইলাম, কারণ হচ্ছে এই যে 3aটা আমরা কমন নিলাম, এটা কেন কিভাবে কমন নিলাম এবং কিভাবে 2/a আসলো, এই জিনিসটা বোঝানোর জন্যই আপনাদেরকে এইভাবে ভাগ করে আমি দেখাইছি। এই যে ভাগ করে দেখাইলাম x, এখানে x, এখানে 3/a, এখানে 3/a, এগুলো লেখার দরকার নাই, এগুলো নিজে বুঝলেই হবে। এরপরে যেটা আমরা করব সেটা হলো যে এই যে কমন পার্টটা সেটা হচ্ছে x মাইনাস 2/a, এইটুকু আমরা কমন নিয়ে নেব, এপাশেও যেহেতু আছে এপাশেও যেহেতু আছে সেটুকু কমন। আর যে আনকমন পার্ট x প্লাস 3a, সেই x প্লাস 3a এটাও আমরা কমন নিয়ে নিব। সো আমাদের অ্যান্সার যেটা চলে আসলো সেটা হলো x মাইনাস a/2/a, আর একটা আসছে হচ্ছে x প্লাস 3a। সো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে কারো কোথাও সমস্যা নেই, যদি সমস্যা থাকে তাহলে আরেকবার দেখে নেন। পরের অঙ্কে চলে যাচ্ছি।
আমরা 63 নম্বর অঙ্কটা দেখি। বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 3x² মাইনাস এক্স মাইনাস 40। দেখেই বুঝতে পারতেছেন যে এটাকে যদি আমরা যে কোনো একটা রাশি ধরি x² মাইনাস এক্স, তাহলে সেটা আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা x² মাইনাস এক্স সমান সমান পি ধরে নিচ্ছি। এখানে পি যে ধরতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার মন মতন যা খুশি তাই ধরতে পারেন, তাতে কোনো কিছু মানের চেঞ্জ আসবে না। সো এটা x² মাইনাস এক্স সমান সমান আমরা ধরলাম পি, তাহলে p² প্লাস হচ্ছে 3 ইন্টু হচ্ছে পি মাইনাস হচ্ছে 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি p² প্লাস 3p মাইনাস হচ্ছে 40। আমরা এটাকে কিন্তু মিডল টার্ম ব্রেক করতে পারি। কিভাবে করতে পারি দেখুন, এই 40কে ভাঙানো যায়, এখানে হচ্ছে আপনার 3 না, তাহলে 40কে যদি ভাঙাই তাহলে 40 তো 40 1 20 2 তারপরে হচ্ছে 10 4 তারপর হচ্ছে 8 5 5 8 40, এই যে এইটা নিলেই হয়ে যাবে। 8 এবং 5 যদি আমরা নেই তাহলে 3 আসবে। সো এরকম করব, p² তারপরে হচ্ছে কি প্লাস, এখানে নিব হচ্ছে প্রথমটা বড়টা নিব 8p এবং তারপরে এটা নিব হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 5p, এরপরে মাইনাস 40। তাহলে আমরা কি করলাম যে প্রথমে এই 40 রাশিটাকে জোড়ায় জোড়ায় ভাঙলাম, যে যতগুলো দিয়ে ডিভাইড করা যায় ততগুলো ভাঙলাম। ভাঙার পরে আমরা দেখলাম কোন জোড়া নিয়ে 3 এর সমান হয় যোগ বিয়োগ করলে, সেই রাশিটাকে সেই জোড়টাকেই আমরা এখানে চুজ করলাম। এরপরে যোগ বিয়োগ করলে যেন +3 হয় এবং গুণ করলে যেন -40 হয়, সেরকম ভাবে পাতাইলাম। তাহলে দেখেন 8 থেকে যদি -5 চলে যায় তাহলে থাকে হচ্ছে +3। এবার আমরা যেটা করব যে p কমন নিব এখান থেকে, p প্লাস 8 আর এখানে থাকবে হচ্ছে -5 কমন নিব, p প্লাস 8। এবার দুই পক্ষ থেকে যে p প্লাস 8টা কমন যায় সেটা কমন নিয়ে নিলাম, p প্লাস 8, আর এই পাশে যেটা কমন যায় না সেটা হচ্ছে p মাইনাস 5 এবং p এর ভ্যালুটা আমরা বসাই দিব x² মাইনাস এক্স প্লাস 8 এবং এই পাশে p এর ভ্যালু হচ্ছে x² মাইনাস এক্স মাইনাস 5। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন সবাই। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমাদের 64 নম্বর অঙ্কটা আমরা একটু করে ফেলি। বলা হচ্ছে x² মাইনাস 2ax প্লাস a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সাথে সাথে আপনার মাথায় আসা উচিত যে এটা সমান সমান a² মাইনাস b² হয়। সো এখানে আছে 2ax, এখানে হবে a², যেহেতু সামনে প্লাস আছে সুতরাং প্লাস দিয়ে গুণ দিলে a² হবে, আর প্লাসে মাইনাসে এখানে হচ্ছে মাইনাস b²। আচ্ছা, তাহলে এখানে আছে কি, এখানে দেওয়া আছে হচ্ছে x² মাইনাস 2ax প্লাস হচ্ছে a²। সো এইটুকু সমান সমান আমরা কি x মাইনাস a এর হোল স্কয়ার লিখতে পারি না? হ্যাঁ পারি। তাহলে এখানে এইটুকু সমান সমান আমরা কি লিখবো, x মাইনাস a এর হোল স্কয়ার। তো x মাইনাস a এর হোল স্কয়ার সমান সমান আমরা কি জানি, x² মাইনাস 2x প্লাস a², তাই না? এবং পরে এখানে আছে হচ্ছে b²। তাহলে এখন আমাদের a² মাইনাস b² এর সূত্রে আমরা লিখতে পারি। কেন লিখতে পারি? যেহেতু এটা সমান সমান আমরা a ধরতে পারি আর এটা সমান সমান b ধরতে পারি, তাহলে a² মাইনাস b² হয়। তো এখানে আমরা লিখবো হচ্ছে x মাইনাস a প্লাস b ইন্টু হচ্ছে x মাইনাস a মাইনাস b। তাহলে আমাদের দুইটা সূত্র আসলো, একটা মানে দুইটা টার্ম আসলো, একটা হচ্ছে x মাইনাস a প্লাস b ইন্টু হচ্ছে x মাইনাস a মাইনাস b। সো এটাই হচ্ছে অ্যান্সার এবং এটাই ছিল এই টপিকের সর্বশেষ অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কগুলো। আমরা পরের অধ্যায়ে পরের যে অঙ্কগুলো, পরের যে ভিডিও, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিস পার্টের অঙ্কগুলো দেখে ফেলবো। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।